এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন ভেন্ডি কাটা আছে। এটা ছোট ছোট চৌকো করে ভেন্ডিটা কেটে নিয়েছি, আর সেই অনুপাতে আলুকেও স্কোয়ারভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো সবজিকেই ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। আজকে দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য এই রেসিপিটি একটি অনবদ্য। তার সঙ্গে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেবো হাফ টিস্পুন কালো জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি আলুটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজলে আলু আর ভেন্ডি ফ্রাই হবে, ততক্ষণে পেঁয়াজটা লাল হয়ে একদম শুকিয়ে যাবে। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, তারপর ভেন্ডিটাকে দেব। আলুটাকে ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে আলুটাকে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একেবারেই দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। তা এখনো বাকি আছে, আর একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলোকেও ভেজে নেব। ভেন্ডি ভাজতে বেশি সময় লাগবে না। এখানে 2টো কাঁচা লঙ্কাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার ঢাকা দিয়ে মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ভেন্ডিটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। ভেন্ডিটা ভাজা হয়েছে কিনা। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। 1 টেবিল স্পুনের মতো পোস্ত দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, যাতে করে পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। পোস্ত দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। ভেন্ডি আলু ভাজা, এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করতে পারেন, আবার রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে